কৃষ্ণ। আমি আজই চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ বৃহস্পতিবার, আর আজ আমি ভগবানের জন্য ভোগে কি কি রান্না করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সকালবেলায় স্নান, পুজো, ভগবানের সেবা সব কিছু কমপ্লিট করে ভগবানের রান্নাঘরে চলে এসেছি। এখন বসিয়ে দেব রান্না। তো কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ঘি, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা নিয়েছি। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশ। আমি আজকে রান্না করছি বাসন্তী পোলাও। আসলে এটা বর্ষাকাল, বসন্তকাল না, তবু আমি এই পোলাওটা করছি। আর বসন্তকালেই যে এটা করে তার জন্য বাসন্তী পোলাও তা নয়, মেন হচ্ছে পোলাওটা হলুদ রঙের হবে, বাসন্তী কালারের হবে, তাই একে বাসন্তী পোলাও বলা হয়। তা আমি এই পোলাওটা কিভাবে রান্না করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে গোবিন্দভোগ চাল আমি 15 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম, আর লবণ আর হলুদ দিলাম। দিয়ে আমি লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নেব। হলুদটা ভালো করে চালের সঙ্গে মিশিয়ে গেলেই এই যে খুব সুন্দর একটা বাসন্তী কালার হয়ে গেল। তো আমি এখানে নিয়েছিলাম এই বাটি 1.5 বাটি চাল, তার জন্য তার ডবল 3 বাটি জল আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেবো। তো বাড়িতে যখন পোলাও বা ফ্রায়েড রাইস রান্না হয় তার সঙ্গে আলাদা আরও কিছু করতে হয়। যেমন পোলাও রান্না করলে তার সঙ্গে সাদা অন্নও করতে হবে বা রুটি করতে হবে। ফ্রায়েড রাইস করলেও তার সঙ্গে সাদা অন্নও করতে হবে, রুটিও করতে হবে। কারণ প্রভু এই ফ্রায়েড রাইস, পোলাও ঘি, তেল, মশলা বেশি দেওয়া থাকে বলে এই জিনিসগুলো প্রসাদ পেতে চায় না, ওনার জন্য আবার সাদামাটা কিছু করতে হয়। তো আমি কিছুক্ষণ আগে যা চাল নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ চিনি দিলাম, দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তো চিনিটা ভালো করে গলে মিশে গেছে, আর দেখুন খুব সুন্দর ঝরঝরে অন্ন হয়ে গেছে। মেন হচ্ছে জলের পরিমাণটা ঠিকঠাক দিলে ঝরঝরে হয় অন্নটা। আর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার। এই বাসন্তী পোলাওতে এই দারচিনি পাউডারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। তো রেডি হয়ে গেল আমার আজকের বাসন্তী পোলাও। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারেন। আর আমি এখন ভোগের প্লেট বেড়ে ফেলছি। এই যে পোলাওটা দিয়ে দিলাম, তার সঙ্গে আমি করেছি আলু ভাজা, আর বানিয়েছি কাঁচা কলা ভাজা, আরও আছে আলুর দম। তো এভাবে আমি সব কিছু রেডি করে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পেলাম। তো আপনারাও এভাবে ভগবানের ভোগ দর্শন করুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল। জয় জয় মহাপ্রসাদ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।